আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আলহামদুলিল্লাহ, কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মান্দা, নওগাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি প্রথমে। দ্বিতীয়ত, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি শুকরগুজার হচ্ছি যে আপনারা আসছেন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এতগুলি মানুষের সামনে বক্তব্য রাখতেছি। আলহামদুলিল্লাহ, এটা আসলে ভালোবাসা থেকে উৎসাহিত বলে আমি মনে করি। আমি দেখেছি চোখে যে ভালোবাসা আছে আপনাদের, এই ভালোবাসা এটা ইমানি ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসা হবে এটা আখিরাতে থাকবে। আর অন্য যে কোনো ভালোবাসা দুনিয়াতে শেষ হয়ে যাবে। যে কোনো ভালোবাসা দুনিয়াতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা একাল ও কাল ব্যাপী থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ভালোবাসে সেজন্য বলে দেয়। আমিও বলে দেই যে আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহ কবুল করুন, আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে নূরের মিম্বরের উপরে হাসরের মাঠে তারা থাকবে, যাকে দেখে ইয়াকবাতুহুমুল আম্বিয়া ও শুহাদা, শহীদ এবং নবীরা পর্যন্ত গিবতা করবে। তাদেরও আনন্দ হবে যে এত ভালো জায়গায় ওরা অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটি হাদিস বলি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে, লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য একে অপরের কাছাকাছি বসছে। আলহামদুলিল্লাহ, দুটোই আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, সাক্ষাৎ করে যারা একে অপরের আল্লাহর জন্য, তাদের জন্য আল্লাহর মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। আরেকটা হচ্ছে ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, আল্লাহর জন্য যারা খরচ করে আল্লাহর উদ্দেশ্যে, পরস্পর খরচ করে আল্লাহর ভালোবাসায়, এদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা চারটা কথা বলেছি, চারটাও আপনাদের মধ্যে আছে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, খরচ করে আসছেন, সময় ব্যয় করে আসছেন, বসছেন, অপেক্ষা করছেন, জিয়ারত হয়েছে, কথা শুনছেন, ভালোবাসছেন, আল্লাহ তাআলার ভালোবাসা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াজিব করে দেবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই যে বসাটা, এটা একটা নেয়ামত। আমি এটা দিয়ে শুরু করি। বসাটা একটা নেয়ামত। কত বড় নেয়ামত! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে কোথাও যখন জিকিরের মজলিস হয়, সেখানে ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রাখেন। ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে রাখেন। আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই বিশ্বাস করতে হবে। আর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর আল্লাহ তার কাছে যারা আছে, আল্লাহর কাছে কিছু ফেরেশতা আছে কিনা? আছে। তাদের কাছে আপনাদের কথা আলোচনা করা, সুবহানাল্লাহ, বিশাল সুবিধা। এই যে এখানে বসছি, আপনি সারা জীবন যদি আল্লাহর কথা আলোচনা করেন, আল্লাহ যদি আপনার কথা আলোচনা না করে, তাহলে কিন্তু আপনি সৌভাগ্যশালী হতে পারবেন না। সৌভাগ্যবান হতে হলে আল্লাহ এমন কিছু কাজ করতে হবে যেটা করলে আল্লাহ আমার কথা আলোচনা করবে। সেটা কি? ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। দুনিয়ার বুকে একবার আল্লাহকে স্মরণ করলে এমন একটি ইবাদত আছে যা একবার স্মরণ করলে আল্লাহ 10 বার আমাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সেটা কি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি মুহাম্মদের উপরে সালাত পেশ করেন। সালাত অর্থ কি জানেন কিনা আপনারা? এই সালাত অর্থ কি? আল্লাহ দোয়া করে। হইল না কথাটা? অর্থ করলে বুঝবেন তো হয়নি, আপনি বুঝবেন, আমি বলবো না। আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় তখন হয় ফেরেশতাদের কাছে নবীর কথা আলোচনা করা, আপনার কথা আলোচনা করা। সুবহানাল্লাহ। আপনি যখন আমার নবীর উপরে দুরূদ পাঠাইছেন তো সালাত, আল্লাহ 10 বার আপনার জন্য, হাদিসে আছে, একবার যদি কেউ নবীর উপরে সালাত সালাম পেশ করে আল্লাহ 10 বার তার জন্য সালাত পেশ করেন। আপনার সালাত পেশ অর্থ কি? এটা মনে রাখবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব, তার সহিহ বুখারীর মধ্যে আনছে, ইমাম আবুল আলিয়া রুফাই ইবনে মেহরান রিয়াহি রাহমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে বান্দার কথা উপরে আলোচনা করা। আল্লাহু আকবার। মানে আপনি দুনিয়াতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন না সালাতের মধ্যে, তখনই আল্লাহ 10 বার আপনার কথা ফেরেশতাদের কাছে আলোচনা করেন। তাহলে একবার নয়, যদি আপনি আমার নবীর উপরে একবার দুরূদ পেশ করেন আল্লাহ 10 বার আপনার জন্য রহমত আলোচনা করেন সুন্দরভাবে আপনার কথা। শুধু দয়া, শুধু দোয়া তো আল্লাহর পক্ষ থেকে যেটা হবে এটা হলো সুন্দরভাবে আলোচনা, তার প্রশংসামূলক আলোচনা করেন। আপনি নবীর উপরে সালাত পেশ করেছেন, আল্লাহ সেটাকে আপনার উপর ফেরত দিচ্ছেন উত্তম আলোচনার মাধ্যমে। আলাইহি বিআশরান 10 বার। এটা আপনারা যখন খুতবাতে এটা শুনে থাকেন, এর অর্থ হচ্ছে আমরা যেখানে বসেছি এটা জিকিরের মাজলিস। কোনো সন্দেহ আছে? আমাদের সমাজে অনেক সময় জিকিরের বহু কি হয়েছে, প্রকরণ হয়ে গেছে। কেউ কেউ জিকির করতে করতে প্যান্ডেলে উঠে যায়, দেখছেন না? কেউ কেউ জিকির লাফাইতে লাফাইতে পড়ে যায়, কেউ কেউ জিকির করতে হুজুর উপর দিয়ে এসে পড়তেছে। এইগুলিও জিকির আমরা দেখি। এগুলি আমার নবীর শিখানো জিকির না, এগুলি সাহাবায়ে কেরাম করেন নাই, এগুলি ইমামরা করেন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ এই জাতীয় জিকির করেন নাই, মালিকও এই জাতীয় জিকির করেন নাই, শাফিঈও করেন নাই, আহমদ ইবনে হাম্বল করেন নাই, বুখারী করেন নাই, মুসলিম করেন নাই। ইমামরা কোনোদিন এই জাতীয় জিকির করেন নাই। তারা কোন জিকির করেছেন? মাজালিসুল হালাল ওয়াল হারাম। ইমাম যাদের সাহাবীদের কথা দিয়ে বলতেছি, সাহাবীদের মধ্যে আলাম বেশি জানতেন হালাল হারাম সম্পর্কে, সাহাবীদের বেশি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে জিকিরের মজলিস বুঝাচ্ছে যেখানে হালাল হারামের আলোচনা হয়, যেখানে ঈমানের আলোচনা হয়, যেখানে তাওহীদের আলোচনা হয়, যেখানে শরিয়ার আলোচনা হয়, সেটা হচ্ছে মাজালিসুল জিকির, জিকিরের মজলিস। কথা কি বুঝতে পারছি? এরপর থেকে যদি কেউ আপনাকে বলে আসেন ভাই জিকির, হালকা জিকির করি, আপনি বলবেন যে হালকা জিকির আমরা চিনি। হালকা জিকির কোনটা? হালকা জিকির হচ্ছে আল্লাহর কথা আলোচনা, রাসূলের কথা আলোচনা, কোরআনের কথা আলোচনা, দ্বীনের কথা আলোচনা, শরীয়তের কথা আলোচনা, আকীদার কথা আলোচনা, তাওহীদের আলোচনা। এটা হচ্ছে হালকা, হালাকাতুল জিকির। হালকা অর্থ হচ্ছে এইভাবে বসছেন তা এটা নাম হালকা। হালকা অর্থ লাফাইয়ে লাফাইয়ে পড়া নয়। লাফাইয়ে কত রকমের জিকির যে বের হয়েছে, আপনাদের এলাকা ভালো এলাকা, এই জন্য হয়তো জানেন না অনেক রকমের জিকির। কেউ জিকির করে কিরকম জানেন তো? ইল্লাল্লাহ অর্ধেক, অথবা শুধু ইল্লাল্লাহ 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 অর্থ কি জানেন তো? কিচ্ছু না, আল্লাহ ছাড়া কিছু, আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কথা হয়েছে? অর্থপূর্ণ কথা হয়নি, অর্থপূর্ণ কথা হয়নি। কথা বুঝেন কিনা? আমার নবী এই জাতীয় জিকির শিক্ষা দেন নাই। আপনাদের কাছে হিসনুল মুসলিম আছে, আমার অনুবাদ করা দেখবেন। হিসনুল মুসলিম পড়লে বুঝতে পারবেন যে আমার নবী যত জিকির দিয়েছেন তার মধ্যে মৌলিক জিকির হচ্ছে 5টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা জিকির দেওয়ার পরে রাসূল ইস্তেগফারের কথা বলেছেন, আর রাসূল সালাত ও সালামের কথা বলেছেন। এই 6টা 7টা জিনিস যদি আপনি নিজে ধারণ করতে পারেন, সমস্ত জিকিরের মধ্যে এগুলি পাবেন। আপনি সমস্ত জিকিরের মধ্যে এগুলি পাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আরাফার মাঠ সবচেয়ে এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা সেদিন বিকালে নিকটতম আসমানে নেমে আসেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ কোথায় নামেন?
আরাফার মাঠ নিকটতম আসমানে, দুনিয়ার ভিতরে না। সে নেমে এসে তিনি বলতে থাকেন, আমার বান্দারা কি চায়, আমার বান্দারা কি চায়, এদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা বলেন, ওই সময় আমাদের কোন জিকিরটা আমরা করি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত গুরুত্বপূর্ণ জিকির যে সকালে 10 বার করি, বিকেলে 10 বার করি না? কখনো যারা পারেন 100 বারও করেন। আল্লাহর কাছে এর চেয়ে উত্তম জিকির আর কিছু হইতেই পারে না। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এটা, কমপ্লিটলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কেন উত্তম জিকির হলো, আজকে শুধু এটাই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে নবী পাঠিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়ার বুকে আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। দুনিয়ার বুকে কিতাবগুলি নাজিল করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য। কয়টা বলছি? 3টা। অর্থাৎ আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই শুধুমাত্র এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন তো? শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত হবে, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, আর কোনো কারণ নাই। আমরা যারা আল্লাহর ইবাদত করে যেতে পারবো, আবার জান্নাতে যেতে পারবো। যেই জান্নাতে থাকার কারণে, যেই জান্নাত থাকার আনন্দ ছিল এবং 3 জিনিসের গ্যারান্টি দিয়েছিল। 3 জিনিস বুঝেন কিনা? দুনিয়ার যত শাসকরা গ্যারান্টি 3টা চায়, আমরা 3টা জিনিস দেব। এটা কি? ভাত, কাপড়, বাসস্থান। বলে না? ভাত, কাপড়, বাসস্থানে গ্যারান্টি দেওয়ার জন্য আপনাদের কাছে ভোট চায়, এটা করে ওইটা করে, করে না? সবাই এটা করে, কিন্তু দুনিয়ার বুকে কেউ সবাই এটা দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ জান্নাতে এটার গ্যারান্টি দিয়েছিলেন। যখন আদমকে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, ইন্নাকা লা তাজমা ফি ওয়া লা তাদহা। এখানে এমন এক জায়গা, আপনি কোনো খুদ পিপাসা পাবে না, এখানে কোনো আপনার ঘরের অভাব হবে না, এখানে কাপড়ের অভাব হবে না, আপনি কোনো উলঙ্গ হবেন না, ওয়ালা তার আপনি উলঙ্গ হবেন না। ভাত, কাপড়, বাসস্থান যত গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতে, শুধুমাত্র সেটা ছিল। দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমাদের আদম, আমাদের বাবা, তিনি একটা পদস্খলন হয়েছে, তার সামান্য ভুল হয়েছিল। ওই ভুলের কারণে আমরা দুনিয়াতে আসছি। আবার বলেও দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে এই দুনিয়াতে পাঠাচ্ছি, তবে হেদায়েত যাবে। হেদায়েত কি? কোরআন। হেদায়েতের বাহক কে? নবী। হেদায়েতের বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা নিয়ে নবীরা আসছে, সমস্ত নবীরা। কোরআন আসছে, বাণী আল্লাহ, সমস্ত কিতাব এটা নিয়ে আসছে। কিতাবগুলি সবই আল্লাহর বাণী। তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর বাণী, আল্লাহর কথা। ওইগুলি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু কোরআন রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন কোরআন আল্লাহ উঠিয়ে নেবেন, এর আগ পর্যন্ত কোরআন থাকবে। এটা সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা। দেখুন, আপনি যখন সূরা ফাতিহা পড়েন, তার প্রশংসা করে কি বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত হামদ কার জন্য? আল্লাহর জন্য। তিনি সমস্ত ইউনিভার্সের তিনি রব। আর রহমানির রহিম, তিনি রহমান রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এতক্ষণ বলে তাকে কি করছি? আমরা একটু স্তুতি গাইছি, তাকে একটু প্রশংসা করছি। এরপর হচ্ছে আল্লাহ, আপনি হচ্ছে কিয়ামতের দিনের মালিক। প্রিয় ভাইরা, সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এটা। কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাই আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, কেউ পালাইতে পারবো না। সেদিন এই যে ঘোষণা দিচ্ছি আপনি মালিক, এটা কিন্তু তাওহীদের একটা অংশ। মালিক হচ্ছেন আল্লাহ, এটা তাওহীদের একটা অংশ, পুরো তাওহীদ না। মালিকি ইয়াউমিদ্দিন। সেদিন কে নাজাত পাবে? যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে। এই জন্য সঙ্গে সঙ্গে বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার ইবাদত করি, হাসরের দিন আমাকে অপমান করেন না। ওয়ালা তুখজিনি ইয়াওমা
ইউবআসুন, যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে আল্লাহ অপমান করবেন না। ইন্না রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, আল্লাহ যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি অপমান করিয়েছেন। জাহান্নামের প্রবেশের মতো অপমান আর কোনো কিছু নেই, সবচেয়ে বড় অপমান এটা। এই জন্য যে ব্যক্তি সালাতের মধ্যে চিন্তা করে এটা যে আমি তো আল্লাহর প্রশংসা করছি, প্রথম 3 কথা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, 3টেই প্রশংসা। তারপর বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ এটা কি আমাদের দিনের মালিক, এটা আমার রব্বুল আলামিনের মালিক। এরপরে তিনি সেটার মালিক কি করবেন, আমাকে জান্নাত পেতে হবে। তো কি করব, আপনারই ইবাদত করব, আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কেন চাই, ইবাদত করতে কিন্তু আমি পারতাম না আপনি যদি সাহায্য না করেন। ফজরের সালাতে উঠতে পারবেন না আল্লাহ যদি সাহায্য না করেন। শত চেষ্টা করলে যে মাথা ব্যথা আরম্ভ হয়েছে, পা ব্যথা আরম্ভ হয়েছে, অথবা কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, আল্লাহর সাহায্য লাগবেই আল্লাহর ইবাদত করতে হলে। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তবে দুনিয়ায় চলতে হলে আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর চলতে হবে। আপনি আমাকে দেখিয়ে দেন, আমি নিজে খুঁজে পাবো না, দয়া করে আপনি দিয়ে দেন আমাকে সিরাতুল মুস্তাকিম, যেই পথে চললে আমি জান্নাতে যেতে পারবো সে পথটা আমাকে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটি দিন যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন। আর নেয়ামত দিয়েছেন কোথায়, আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর উপরে আল্লাহ নেয়ামত দিয়েছে দুনিয়াতে। 1 নম্বর হচ্ছে নবীদের উপরে আল্লাহ নেয়ামত রয়েছে, 2 নম্বর হচ্ছে শহীদদের উপরে, সিদ্দিকদের উপরে, 3 নম্বর হচ্ছে শহীদদের উপরে, 4 নম্বর হচ্ছে নেককার বান্দাদের উপরে। দুনিয়ার বুকে ঈমানদার যদি না থাকে দুনিয়ার উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যেত। ঈমানদারদের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এদেরকে কিভাবে আযাব দেবেন, ইস্তেগফার করে ক্ষমা চায়, এদের কিভাবে আযাব দেব, আপনি এখনো তাদের মধ্যে আছেন। আল্লাহর নবী থাকার কারণে আল্লাহ তাআলা আযাব দেন নাই, আর মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় বলে আল্লাহ আযাব দিচ্ছেন না। এই জন্য দেখতে হবে আল্লাহর ওই পথে চলতে হবে যে পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো। আবার যেখান থেকে আমার বাবা মা বেরিয়ে আসছেন সেখানে আমার যেতেই হবে। ওই যাওয়ার জন্য আমাকে দুনিয়ার বুকে কিছু জিনিস শুদ্ধ করে যেতে হবে। 1 নম্বর হচ্ছে বিশ্বাসটা শুদ্ধ করতে হবে। বিশ্বাস বললে হয়তো রাগ করবেন না, আকীদা বললে অনেকে রাগ করে ফেলে, তিনি শুধু আকীদার কথা বলেন। আচ্ছা ভাই, আকীদার কথা না বললে যদি জান্নাতে যাওয়া যেত আমি কি বলতাম? আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার আমলের মধ্যে রফিয়ে দান করে নাই কেউ, অথবা সে জোরে আমিন বলে নাই, এ নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া বন্ধ হবে না। এটা উত্তম কাজ, ভালো কাজ। কিন্তু ধরেন কেউ যদি মনে করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলাও গায়েব জানে, অমুক হুজুরও গায়েব জানে, অমুক পীরও গায়েব জানে, তাহলে কিন্তু তার ঈমান নাই, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। গায়েবের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনে গায়েবের কারো মালিকানা নেই, কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। তাহলে গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমি বুঝিয়ে দিলাম যে আপনার আকীদা শুদ্ধ না হলে আপনার কোনো 1 পয়সারও মূল্য নেই। দেখুন মক্কার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেও কিন্তু ভালোবাসতো, ঠিক কিনা বলেন তো? কেমন ভালোবাসতো বলতো? আল আমিন, তাকে আল আমিন বলতো, বিশ্বাসী, যে তার কাছে আমানত রাখা যায়। এমনকি রাসূল যখন হিজরত করেছেন তখনও কাফেররা তাদের সম্পদ কার কাছে আমানত রাখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একদিকে তার বিরোধিতা করে ঈমান আনবে না, তারা বিরোধিতা করে ঈমান আনবে না, কিন্তু আবার আমানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারোর কাছে পায় না। এর অর্থ হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের আগেও সবার প্রিয় পাত্র ছিলেন। তাহলে কোন কারণে শত্রু হয়ে গেল যে তাকে, তার অনুসারীদেরকে মারতো, আঘাত করত, রক্তাক্ত করত, কাউকে তো মেরেও ফেলেছে, এমনকি তারা থাকতেও পারে নাই মক্কায়, তাদেরকে তাড়িয়ে দিল। একবার হাবশা গেল, 2 বার, আবার মদিনা গেল, বিভিন্ন দেশে পালালো। কেন? কি কারণ? যদি এতই ভালোবাসার মানুষ হয় তো তিনি একবার বললেই তো আমরা তো ভালোবাসো, তো আমার কথা শোনো, এরা কিন্তু এরা ঈমান আনছে, কিছু বলিও না। কিন্তু না, ঈমানটা তারা মানে নাই। কথা বুঝছেন কিনা? আকীদাটা শুদ্ধ হয়েছে এটা তারা মানতে পারে না।
কেন? তারা কি বলছে? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত ইলাহগুলিকে এক আল্লাহ বানিয়ে দিল, ওলি আল্লাহদের কোনো কদর করলো না। এটা কোন ধরনের কথা? ওলি আল্লাহ বুঝেন তো? ওলি আল্লাহ বুঝেন? লাত, মানাত, উজ্জা এদের হচ্ছে ওলি আল্লাহ ওদের কাছে। এখনকার ওলি আল্লাহ আছে না, কবরের মধ্যে শুয়ে রয়েছে, অথবা অনেকগুলি দরবার খুলে বসেছে, একই গোষ্ঠী, কোনো পার্থক্য নেই। যারা মনে করে কবর থেকে ফয়েজ ও বরকত লাভ করে, যারা মনে করে কবরওয়ালা দোয়া পাবে, কবরের কাছে কিছু চায় যে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, এরা সব কিন্তু কাফের, এরা ঈমানদার নয়। কোনোদিন কবরওয়ালা আপনার জন্য কিছুই করতে পারে না। কবরওয়ালা কারোর জন্য কিছু করতে পারে না। কবরওয়ালা ডুবে আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে কবরওয়ালার কাছে কিছু চাওয়ার অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষকে বলে, দোস্ত আমার বাঁচা। এটাও ডুবছে, ওইটাও ডুবছে, একে অপরে ডুবে রয়েছে। কারণ মানুষ মানুষকে কোনোদিন বাঁচাতে পারে না। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি তোমার কোনো ক্ষতি পেয়ে বসে, ক্ষতি থেকে উত্তরণের কোনো পথ নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মানুষ যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়, আপনার কোনো কিছু আল্লাহ যদি না লিখে থাকেন, আপনাকে দিতে পারবে না। এই কথা আমার নবী বলেছেন। লাউ আন্না, এই হাদিসের মধ্যে বলেছেন, লাউ, যদি কোনো মানুষ জিন সবাই যদি একত্রিত হয়ে যায় আপনার কোনো ভালো করার, কিন্তু আল্লাহ লেখে নাই, ওই ভালো কেউ করতে পারবে না। সুতরাং দুনিয়ার জীবন্ত মানুষই আপনার ভালো করতে পারে না, কবরওয়ালা আপনার ভালো করবে কি করে আমাকে বলেন? তাহলে এই যে কবর আকীদায় ঢুকছে, বড় বড় লোকদেরকে, মানে বড় বড় আল্লাহর ওলিদের কাছে চাইতে হবে, এইটাই হচ্ছে জগতের বুকে প্রথম আকীদা বিচ্যুতি। আকীদার প্রথম সমস্যা এখানে আসছে। কিভাবে আসছে ঘটনাটা বলি শুনেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন তো। তিনি 950 বছর আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। তার দাওয়াত কি ছিল? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি রাত দিন এদেরকে দাওয়াত দেই, আমি যতই দাওয়াত দিই ততই তারা পালায়। কি জন্য পালায় জানেন তো? উনি কিসের দাওয়াত দিছে? টাকা নেওয়ার জন্য। উনি বারবার বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো টাকা চাই না, পয়সা চাই না, তোমাদের কাছে আসছে শুধু একটা কথা বলতে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। কিন্তু তারা বলতে রাজি হয় না। কেন? আমাদের এই আল্লাহ, এই যে এতগুলি আমাদের আল্লাহর ওলি আছে, এদের কি হবে? ওলির ঘটনা আমি করে বানাই বলছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে আনছে, কিতাবুত তাওহীদে আনছে এই কথাটা। একই কথা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, আর তারা বলেছিল তোমাদের এই ওলি আল্লাহদেরকে ছেড়ে যেও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই পাঁচজন ছিল আল্লাহর ওলি তখনকার সময়। সত্যি সত্যি নেককার বান্দা ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যাকে বলা হাবরুল উম্মাহ, উম্মতের শ্রেষ্ঠ বড় আলেম হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। তিনি বলতেছেন যে এই পাঁচজন ছিল কওমে নূহের আল্লাহর ওলি। এই পাঁচজন কিছুদিনের মধ্যে মারা যায়। মারা যাওয়ার পরে শয়তান এসে বলল, এই যে তোমাদের ওলি আল্লাহ তো চলে গেলেন, কি করবা? একটা ছবি এঁকে দেয়, তাদের দিকে তাকায় তাকায় মনে হবে চোখের পানি ফেলতে পারবে আল্লাহর কাছে। তো কিছু ছবি এঁকে দিছে, কইছে সাবধান, পিছনে রাখো, আমাদের ইবাদতখানার সামনে কোনো ছবি আনবা না। ঠিক আছে, পিছনে রাখছে। কয়দিন পরে শয়তান এসে বলতেছে, তোরা কত বড় বেয়াদব, আল্লাহর ওলিদেরকে পাছা দেখাচ্ছিস, তাই না? বুঝছেন না কথাটা? পিছন দিয়ে দাঁড়াচ্ছিস, ওদের সামনে রাখ। অনেক মানুষ আছে দেখবেন যে কোথাও জিয়ারত করে কিছু করে পিছনের দিকে হেঁটে হেঁটে যায়, দেখছেন না আপনারা? এগুলি হচ্ছে পথভ্রষ্ট, কত রকম আছে কি কি, এগুলি শয়তান শয়তান এগুলি শিখাইছে। এগুলি কোথাও ইসলামের কোনো নীতির মধ্যে নাই। এরা কি পিছনের দিকে হাঁটে, উল্টা দিকে হাঁটে, উল্টা দিকে কোনো হাঁটে, কোনো পাশা দেখানো হয় কিনা, আস্তাগফিরুল্লাহ। তো এরা কি করছে, কয় যে এই ছবিগুলিকে তোমরা পাশা দেখাচ্ছ, এগুলো সামনে নিয়ে দাও। এবার সামনে নিয়ে গেছে সালাতে, বুঝছেন তো? সালাতে সামনে যা, ওরা যখন চলে গেছে, পরবর্তী প্রজন্ম আসে বুঝছে যে এরা কি করে, এদের সেজদা করে, এই ছবিগুলির সেজদা করে। এরপরে তারা এগুলি ইবাদত শুরু করলে, পাঁচ আল্লাহর ইবাদত শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে, আপনাদের এলাকা খুব ভালো এলাকা, কোথাও এরকম নাই, কিন্তু এরকম আছে কি, অনেকে মনে করে আল্লাহর পায়ে সেজদা করে, বলে না? আল্লাহর পায়ে সিজদা করলে কেউ যদি বলে সে ব্যক্তি কাফের।
সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি দুনিয়ার কোনো উপকারিতা তার নাই, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মাটিতে সেজদা করি, আল্লাহর পায়ে সেজদা করি না। আরেক গোষ্ঠী বলবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, ওগুলি পথভ্রষ্ট, ওগুলিও পথভ্রষ্ট। আমরা আল্লাহর পায়ে সেজদা করি এমন কথা হাদিসও আসে নাই, কোরআনও আসে নাই, এগুলি বানোয়াট কথা। আমরা মাটিতে সেজদা করি, কারণ সেজদা হচ্ছে আল্লাহর জন্য 7 অঙ্গ দিয়ে আমি নিজে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করতেছি। একটু চিন্তা করেন তো, আপনার নাক মুখ সব লাগাইয়া হাতগুলি রাখছেন, তারপরে কি করছেন, পায়ের হাঁটু রাখছেন, পায়ের মাথাটা কি করছেন, এমনি বাঁকা করে রাখছেন, আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে রাখছেন। কত কঠিন ভাবে একটা সেজদা করছেন, কি জন্য? আল্লাহর কাছে বিনয় প্রকাশের জন্য। বুঝছেন তো কথাটা? এটা হচ্ছে আল্লাহ এইভাবে সেজদা করতে আমার নবী বলে দিয়েছেন। আমার নবী একবারও বলেন নাই যে আল্লাহর পায়ে সেজদা করে, এই কথা আমার নবী বলে দেন নাই। সুতরাং এই বেটারা কোত্থেকে এই কথা নিয়ে আসছে? কারণ তারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান। যে কেউ মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি কাফের মুশরিক, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে কবরে যাবে। কারণ যদি না তওবা করে ফিরে আসে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে, 7 আসমান 7 জমিন উপরে। পার হওয়ার পরে আল্লাহ তাআলা তার আরশ পানির উপরে, পানির ভেদ করে আরশের উপর হচ্ছে রব্বুল আলামিন। আরশের ভিতরে আমরা বলি না। কেউ যদি কোনো সালাকি করে বলে আরশের ভিতরে আল্লাহ কেমনে জায়গা, এটা আমরা বলি না। আরশের উপরে, সেখানে আল্লাহ ছাড়া কিছু নাই, সৃষ্টি সব নিচে, আল্লাহ উপরে। এইটা হচ্ছে ঈমানদারের আকীদা। এই আকীদা ছাড়া অন্য কোনো আকীদা কেউ রাখলে সে আল্লাহর ইবাদত করে না, দুনিয়ার কোনো কিছুর ইবাদত করতেছে। আমার আল্লাহ তার আল্লাহ একরকম না। কথা কি বুঝছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন, আরবের কুরাইশরা একটা প্রস্তাব নিয়ে আসছিল। প্রস্তাবের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। প্রস্তাব কি? প্রস্তাব হচ্ছে এটা, আমার নবীর কাছে এসে প্রস্তাব দিতে আসছে এটা, যে আমরা 1 বছর আপনার আল্লাহর ইবাদত করে দিব, আরেক বছর আপনি আমাদের এই মাবুদগুলির ইবাদত করবেন। তো মিলেমিশে হয়ে গেল, কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগের মতো আবার ঠিকঠাক মেনে নিলাম, আপনারটাও হইলো আমারটাও হইলো। আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেররা, যারা আল্লাহর উপর ঈমান নাই তারা কাফের। লা আ'বুদু মা তা'বুদুন, যেগুলির ইবাদত তোমরা করো এগুলি ইবাদত আমি কোনোদিনই করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। কেন? তোমরা মনে করতেছো আল্লাহর ইবাদত করতে, তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ আর আমার আল্লাহ একরকম হয় না। তুমি যে আল্লাহর গুণ দিচ্ছ ওই গুণের সাথে আমার আল্লাহ মিলে না। কথা কি বুঝতে পারছি? আপনার নাম যদি কোনো রহিমুল্লাহ হয়, আমি যদি বলে ওই মিয়া রহিমুল্লাহ, ওই মিয়া রহিমুল্লাহ, উনি কি বলছে আমি কি রহিমুল্লাহ নাকি? বুঝলেন আপনি কথাটা? আল্লাহ হচ্ছেন আরশের উপরে, আপনি আল্লাহরে খুঁজতেছেন আশেপাশে, আপনার চারপাশে খুঁজতেছেন, আবার বলেন যে কোথাও নাই, বাইরেও নাই, ভিতরেও নাই। তো আপনি তো আল্লাহকে আসলে ইবাদত করতেছেন না, আপনি নিজের খায়ের সাথে নাফসানি প্রবৃত্তির ইবাদত করতেছেন। এটা আপনার বোঝা উচিত। সুতরাং এই যে নবীরা যে জিনিস নিয়ে যুগে যুগে আসছে, এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। এই যে এইটা একটা আকীদা, একটা আকীদা, সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এইটা আল্লাহর উপর, আল্লাহ সংক্রান্ত এই আকীদাটা যদি শুদ্ধ হয় তাহলে আমাদের আকীদা শুদ্ধ, বিশ্বাসটা শুদ্ধ। বিশ্বাসবাদী কেউ নাই। অনেকে বলতে পারেন বিশ্বাসের দরকারটা কি? বিশ্বাসবাদী কেউ আছে? যে ব্যক্তি বলে যে আমি কিছু বিশ্বাস করি না, এটাও একটা বিশ্বাস। কারণ বুঝছেন কিনা? কারণ যার অন্তরের ভিতরে যে জিনিসটা জমা হয়ে আছে ওইটাই তো বিশ্বাস স্থায়ীভাবে। একটা হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়, হিন্দু বিশ্বাস করে আত্মা ঘুরে বেড়ায়। কখনো কখনো দেখবেন যে হিন্দু আত্মা খুঁজতেছে এটার ভিতরে, এটার ভিতরে, ওইটার ভিতরে, গায়ের ভিতরে, কাপড়ের ভিতরে খুঁজতেছে, আত্মা নাকি ঘুরে বেড়ায়। আপনি কি এটা বিশ্বাস করেন নাকি? আপনাদের দেশে কেউ কেউ ওই যে গ্রামের বুড়িরা বিশ্বাস করে কি, ওই যে আত্মা এসে রাতের বেলা এসে ঘরের সামনে ঘুরে গুড় করে, এই জন্য তারা রাস্তায় রাতে পানি ফেলে না। ওই যে মুরব্বীর গায়ে পড়বে, রাতের বেলা আসছে, এই যে তুই বিশ্বাস করা যায় আছে? এই যে গুনাহ হারাম, এই যে তুই গুনাহ হারাম, আত্মা ঘুরে বেড়ায় না, এই যে আকীদা বিশ্বাস না, এটা মিথ্যা আকীদা। কত রকমের আকীদাতে প্রচলিত আছে আপনি জানেন তো মানুষের ভিতরে। আকীদা বিশ্বাসের বাদে কোনো মানুষ নাই। যদি পাগল হয় তাহলে একটা কথা আছে, পাগলের কোনো বিশ্বাস নাই। আর ছোট বাচ্চা আছে, ওর কোনো বিশ্বাস নাই। কিন্তু বিবেকবান মানুষের বড় সম্পদ হচ্ছে আকীদা। আকীদা ছাড়া কেউ নাই।
তাহলে আকীদা সবারই আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যা আকীদায় বিশ্বাস করে তাই চলবে, তাই চলবে? তাহলে নবী পাঠালেন কেন, কিতাব পাঠালেন কেন? কেন কিতাব পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10 বছর শুধু আকীদার দাওয়াত দিয়েছেন। সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, শুধু আকীদার দাওয়াত দিয়েছে। আর কোনো দাওয়াত ছিল না, শুধু আকীদার দাওয়াত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম 10 বছর। তাহলে আকীদার এত গুরুত্ব হওয়ার কারণ, রসুল যদি সবার আকীদাই শুদ্ধ হয় তাহলে রসুল কেন 10 বছর দাওয়াত দিলেন? আমাদের বোঝা দরকার আছে, আছে কিনা বলেন? সবার আকীদা শুদ্ধ না। আকীদা শুদ্ধ হইতে হলে আপনাকে আল্লাহ যে আকীদার কথা কোরআনে বলছে, আল্লাহ যে বিশ্বাসের কথা কোরআনে বলছে, নবী যে বিশ্বাসের কথা কোরআনে বলছে, এর মধ্যে আপনাকে আসতে হবে, নইলে যায় আপনার আকীদা শুদ্ধ হবে না। আর এইটা যদি কোনো ঠিক রাখতে হয় যে আমার আকীদা ঠিক রাখবো, তাহলে অবশ্যই আপনাকে সাহাবায়ে কেরামের মত অনুসারে চলতে হবে। কারণ তারা আকীদা ঠিক করে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে আকীদার কারণে, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে রাসূলের অনুসরণ করার কারণে, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে কোরআন শোনার, কোরআন মানার কারণে। আপনি যদি কোনো তাদের মতো মানেন তাহলে জান্নাতে যাবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে, তোমরা যেরকম ঈমান আনছো, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে এরা। তাহলে আপনার হেদায়েত প্রাপ্ত হলে কার মতো হইতে হবে? কার মতো হইতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান। আপনার আকীদা নিজের মন মতো আকীদা হলে হবে না, সাহাবায়ে কেরামের মতো করে আকীদায় বিশ্বাস পোষণ করতে হবে। বুঝছেন তো? সাহাবায়ে কেরাম কিরকম করেছেন? সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে তাদের কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস ছিলেন মূর্তি পূজা করা, অন্য কাউকে ডাকা। এটা তারা কোনোদিন সহ্য করতে পারতেন না। আর যারা বলে, যারা তো মিথ্যা কথা তো অনেকেই বলে যে নাউজুবিল্লাহ, রাসূলের সাহাবীরা নাকি তারা হাতের নিচে, বগলের নিচে কিছু একটা রাখতেন, এই জন্য রাসূল বলছেন হাত তোলা দাও, এই জন্য হাতের বগলের তল থেকে মূর্তি পড়ার জন্য তিনি হাত তোলার কথা বলেন। এগুলি ডাহা মিথ্যা কথা। রাসূলের সাহাবীদের নামে মিথ্যাচার। রাসূলের সাহাবীরা যারা নক্ষত্র তুল্য, এই নক্ষত্র তুল্য সাহাবীর নামে যারা মিথ্যাচার করে, তাদেরকে আমরা কি বলতে পারি বলেন তো? পথভ্রষ্ট। এরা পথভ্রষ্ট। এই গোষ্ঠীটা আকীদা বিনষ্টকারী গোষ্ঠী। এরা কোরআন এবং সুন্নাহ থেকে সাহাবায়ে কেরামের যে তরিকা আকীদা নিয়েছেন, ওই আকীদার নিতে তারা রাজি নাই, ওই আকীদা তারা গ্রহণ করতে রাজি নাই। নিজের মন মতো 300 বছর পরে কোনো এক ব্যক্তি আসছে, তার বক্তব্য তাদের কাছে গ্রহণযোগ্য, ওই আল্লাহ রাসূলের সাহাবীদের কথা গ্রহণযোগ্য না। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এদের কথা গ্রহণযোগ্য না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এদের কথা গ্রহণযোগ্য না। 300 হিজরির পরে 324-এ একজন মারা গেছে আশারি, 333-এ একজন মারা গেছে ইমাম আবু মুসা মাতুরিদি। ওদের কথা তাদের ভালো লাগে, কিন্তু কোরআন এবং সুন্নাহ সালফে সালেহীর বক্তব্য তাদের কাছে ভালো লাগে না। আকীদার উৎসই তাদের খারাপ হয়ে গেছে। ওরা আকীদার উৎস বানাইছে এলমুল কালামকে, কালাম শাস্ত্রকে। আমাদের আকীদার উৎস কোরআন সুন্নাহ বেফাহমে সালাফিল উম্মাহ, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহীর বুঝ, যেটা আমরা দেখাইতে চাই আপনাদেরকে, যে এর বাইরে আমরা নিজেরা কোনো কিছু বলি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে সবাই মানে, ওরাও মানতে রাজি হয়, বাধ্য হয়। ইমাম বুখারী যেটা বলছে এটা যদি না মানে, বুঝতে হবে এর অন্তরের ভিতরে কি আছে, বক্রতা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আকীদার উপরে শুরু করেছে সহিহ বুখারী কিতাবুল ঈমান দিয়ে, শেষ করেছে কি দিয়ে জানেন? কিতাবুত তাওহীদ দিয়ে। কিতাবুত তাওহীদ দিয়ে। এর অর্থ হচ্ছে তুমি শুরু করবে ঈমান, আর মরার সময় তোমার মুখে যেন তাওহীদ জারি থাকে, তোমার যেন সর্বশেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ এই কালেমা নিয়ে যে ব্যক্তি মারা যাবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবং রাসূল এটাও বলেছেন, যে ব্যক্তি অন্তঃস্থল থেকে সত্য করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, গুনার কারণে আটকা পড়েছে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে ধন্য হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুপারিশ পেতে চান? কে কে পেতে চায়? আমিও পেতে চাই। আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে ফেলুন। রাসূলের সুপারিশ পাইতে হলে রাসূলের কাছে সুপারিশ চাইবেন, এইটা হলো ভুল। কারণ আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ। হে নবী, আপনি বলে দিন যাবতীয় সুপারিশের মালিক কে? আল্লাহ। মালিক যে, তার কাছে বলতে হবে। মালিকানা লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশ এটার মালিকানা আল্লাহর হাতে।
তার কাছে বলতে হবে, রসুলের কাছে সুপারিশ চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আল্লাহকে বলবেন, আল্লাহ রসুলকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, এটা বলতে হবে। কথা বুঝছেন তো? যেহেতু আপনি বলছেন এতক্ষণ যে আমরা সুপারিশ চাই, সবাই চাই আলহামদুলিল্লাহ, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার নবীকে কিয়ামতের দিন আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন। সরাসরি মদিনায় গিয়ে রসুলের কবরের কাছে কেউ যদি বলে, রসুল আপনি কিন্তু আমার জন্য সুপারিশ করবেন, আবেগ দিয়ে বললেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন, রসুল কি শুনছে? শোনে নাই। এটা মিথ্যা কথা। যারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখছেন, এরা মিথ্যা কথা বলে। তথাকথিত এক ব্যক্তি বই লিখছে, পরাণবন্দি, বুঝছেন তো? আপনাদের দেশে যুবকদের কাছে খুবই আইডল। ওই ব্যক্তি লিখছে, রসুল ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কবরের কাছে আপনার কাছে মনের কথা খুলে দিতে সময় সুযোগ দিল না। আপনি দেখতেছেন ওরা আমার সাথে কি ব্যবহার করে, পুলিশে ঠেলে বের করে দেয়। কারণ কতক্ষণ দাঁড়ায় থাকবে এখানে? এই বেটা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ওর মনে সহ্য হচ্ছে না, রসুলের কাছে বলতেছে। রসুলের কাছে বলার জায়গা এটা রসুলের কাছে বলার জিনিস? এরা আকীদাগত বিভ্রান্ত, ওরা আকীদা শুদ্ধ হয় নাই, কিন্তু এক একজনের কাছে আইডল হয়ে রয়েছে আপনাদের। মনে রাখবেন, এই জাতীয় লোকগুলোর বই হয়তো আপনাদের এখানে কোন স্টলে বিক্রি হচ্ছে। এরা বিভ্রান্ত। যারা বিভ্রান্ত লোকের আকীদা বই কিনবেন না, আপনারা কিনলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে বিশুদ্ধ সহিহ আকীদার বই শুধুমাত্র পড়বেন, এর বাইরে অন্য কোনো বই পড়বেন না। অন্য কোনো বই পড়লে আপনি বিপদে হবেন। সহিহ আকীদা শিখবেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু লা ইয়ারজুল মদিনা, ঈমান মদিনায় ফিরে আসবে। ঈমান মদিনায় ফিরে আসবে যেমনি সাপ তার গর্তে ফিরে আসে। মদিনার ওলামারা যে লিখেছেন উসুলুল ঈমান বইটা পড়বেন, ঈমানের মূলনীতি উসুলুল ঈমান বইটা আপনার ঈমানের এইটা পড়বেন। আলহামদুলিল্লাহ, এটা আমার ডক্টর মনজুর ইলাহির অনুবাদ করা আছে, মদিনা ইউনিভার্সিটির শায়েখদের লেখা। আপনি এটা পড়বেন। আর কি পড়বেন? আমার একটা বই আছে একটু বড়, রহমান আরশের উপরে উঠেছেন, এটা পড়বেন। কারণ এগুলি পড়লে আপনার আকীদা শুদ্ধ হবে। কিন্তু আকীদা কাকে বলে এটা জানতে হবে। আকীদা হচ্ছে অন্তরের দৃঢ়ভাবে যেটা ধারণ করেন সেটা। এটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। যদি কোরআন সুন্নাহ এবং সালফে সালেহর বক্তব্য দিয়ে নেন, তাহলে এইটা হচ্ছে আকীদা শুদ্ধ। আর যদি কোনো কালাম শাস্ত্রবিদদের বক্তব্য দিয়ে নেন, তাহলে আপনার আকীদা অশুদ্ধ। আমার নবী বলেছেন, আমার উম্মত 72 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ বলছে? 73 ভাগ। আমার একটা ভুল হয়েছে। আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তার মধ্যে একটি ভাগ ব্যতীত বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। এরা কারা? ঈমানদার বলে না, ঈমান দাবি করে। ঈমানের দাবিদার লোকেরাই 73 ভাগে বিভক্ত হবে। ঈমানের দাবিদার লোকেরাই 73 ভাগে বিভক্ত হবে। তিরমিজির হাদিস, সহিহ হাদিস। এদের মধ্যে একদল ছাড়া বাকি 72 ভাগ জাহান্নামে যাবে। 72 ভাগ জাহান্নামে যাবে। কেন যাবে? এরা আকীদা শুদ্ধ করতে পারে নাই। কথা বুঝেন? আপনার আমলে কোনো ভুল থাকলে জাহান্নামে যাওয়ার কথা বললে জাহান্নামে যাওয়ার ওয়াইড আসছে, কিন্তু বাধ্যতামূলক না, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যেই ব্যক্তি যারা নতুন নতুন পথ আবিষ্কার করছে আকীদার, তাদের জাহান্নামে যাইতেই হবে। জাহান্নামে যাওয়ার কথা আমার নবী বলেছেন, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী আমি বলছি না, কিন্তু জাহান্নামে যাবে যাদের আকীদা একেবারে নষ্ট হয়ে গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী। আর যাদের আকীদার মধ্যে বিভ্রান্তি আসছে, ভুল পথে চলেছে, তারা অস্থায়ী জাহান্নামী হবে, এর বাইরে কিছু নয়। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি আকীদা শুদ্ধ হবে না, তার পরিণাম কোনোদিন ভালো হইতে পারে না। কথা ঠিক আছে? বুঝে আসছে কথাটা? এখন আকীদা কার শুদ্ধ নাই? যারা তাকদীরের মাসলায় ভুল করে, তাদের আকীদা শুদ্ধ নাই। এদেরকে বলা হয় কাদারি। যারা আরেক গোষ্ঠী আছে মনে করে আমাদের কিছু করার নাই, এরাও জাবারি, এরাও আকীদা শুদ্ধ নাই। শিয়াদের আকীদা শুদ্ধ নাই, শিয়াদের আকীদা শুদ্ধ নাই, খেয়াল করেন। তারপরে খারিজিদের আকীদা শুদ্ধ নাই, খারিজিদের আকীদা শুদ্ধ নাই। মুরজিয়াদের আকীদা শুদ্ধ নাই, মুতাজিলাদের আকীদা শুদ্ধ নাই। জাহমিয়াদের আকীদা নয়, শুধু জাহমিয়ারা কাফের, কোনো সন্দেহ নাই। যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, এরা জাহমি, এরা কাফের। এরা সালফে সালেহিনের উপরে বই লিখেছে, একটা দুইটা নয়, ডজন খানেক বই লিখেছে যে এরা কাফের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে খালকু আফআইল ইবাদ, তার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বুখারীর কিতাবটা পড়লে আপনি বুঝবেন আকীদা শুদ্ধ কাকে বলে। ইমাম বুখারীর আকীদাটাই আপনি নেন না, তাহলে যদি কোনো আমাদেরটা যদি কোনো বলেন যে আমরা ডলার খাই বলতেছি, তাহলে আলাদা কথা। ইমাম বুখারী কিন্তু ডলার পায় নাই, বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সময়ে যারা ছিল তারা নিগৃহীত ছিলেন। তিনি ভালো করে গড়ে মরতে পারেন নাই, তাকে তার দেশ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, বড় হানাফি
হ্যাঁ, বড় একজন কি ছিল, শাসক ছিল, যে কেন আমার ছেলেকে ঘরে এসে পড়াবে না, তা থাকতে পারবে না। তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেছেন, যাওয়ার সময় পথের মধ্যে মরে গেছেন। তিনি হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর সহিহ আকীদাতে লিখে গেছে, কারো পক্ষে বিপক্ষের জন্য নয়, বিশুদ্ধ আকীদা লিখে গেছে আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন যে আল্লাহর জন্য একটা বাণী হলেও প্রসার করে, সেই জন্য তারা লিখে গেছেন। তাদের আকীদাটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এই বিশুদ্ধ আকীদা আমাদের ধারণ করতে হবে। বিশুদ্ধ আকীদা যদি না হয়, আপনি হয়ে যাবেন আশআরী, আপনি হয়ে যাবেন মাতুরিদি। এরা আকীদায় পথভ্রষ্ট। তবে এদের দুইজনকে আমি কাফের বলি নাই। পথভ্রষ্ট বুঝছেন তো? কাফের বললে কোনোদিনই জান্নাত জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আমার নবী বলেছেন যে এই আকীদা পোষণকারীরা জাহান্নামে যাবে। তারপরে কোনোদিন যদি কোনো আল্লাহ তাআলা তাদেরকে বের করেন, সেটা ভিন্ন কথা। এই 72 ফেরকায় কেউ যেতে পারবেন না। সবাই যেন ওই 1 নম্বর ফেরকা হন, 1 নম্বর দলের লোক হন, 1 নম্বর গোষ্ঠী হন। তাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ যার নাম রাখলেও হবে না। আমাদের চট্টগ্রামের কিছু ভাই আছে, ওরা কি করে, নিজেদের কবর পূজা করে আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম দিয়ে ফেলছে। ভাই, নাম দেওয়ার জিনিস নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থ হচ্ছে যারা রাসূলের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে, বেদাত করে না। আহলুস সুন্নাহ হচ্ছে আহলুল বেদাতের বিপরীত, যারা রাসূলের সুন্নতের অনুসরণ করে, রাসূলের সুন্নাহ পাইলে রফিয়া দান করে, আমিন জোরে বলে, বিরোধিতা করে না, বাড়াবাড়ি করে না। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এমনকি না করলেও তারা মনে করে যে সুন্নতের উপর আমল করতে হবে, এতটুকু বিশ্বাস তারা আছে। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের মধ্যে তারা কোনোদিন সুন্নতের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে না। ওয়াল জামাআহ কারা? জামাআহ হচ্ছে যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থ হচ্ছে আহলুর রাসূল ও আহলুস সাহাবা। রাসূলের অনুসারী এবং সাহাবাদের অনুসারী যদি হতে পারেন, আপনি হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কবর পূজা করে, মাজারের উপরে কাপড় লটকায়, মাজারের কাছে বসে সিন্নি দেয়, ওরস করে, মাজারের মধ্যে বিভিন্ন রকমের কাজ করে, মাজার বানায়। মাজার বানানো জায়েজ আছে কিনা বলেন তো? জায়েজ আছে? মাজার বানাইলে গুনাহ হয়, মাজার বানাইলে সোয়াব আসে, মনে করলে বড় গুনাহ হয়। মাজারের কাছে মনে করেন ভালো কিছু পাবেন আশা করলে কাফের হয়ে যায়, মাজারের কাছে কিছু চাইলে মুশরিক হয়ে যায়। আপনারা যদি কোনো এই যে নির্বাচনে দাঁড়াবে কেউ কেউ, আমি কারো বিরোধিতা করার জন্য বলছিলাম, বলে দিচ্ছি, নির্বাচনে দাঁড়াক, যা ইচ্ছে তা করুক, আমার কোনো আপত্তি নেই, আমার সাথে সম্পৃক্ত না, আমি এগুলি কাজও করি না। কিন্তু যেটা বলতেছি সেটা হচ্ছে সাবধান। কবরওয়ালার কাছে যদি বিশ্বাস করেন যে অমুক মাহি সওয়ার আমাকে, আপনাদের দেশে তো মাহি সওয়ারের কাছাকাছি বললাম, মাহি সওয়ার আমাকে তার রুহানি ফয়েজ দিয়ে, বরকত দিয়ে অথবা তাওয়াজ্জু দিয়ে আমাকে তিনি পাশ করার ব্যবস্থা করবেন, এটুকু বিশ্বাস করলে আপনি স্থায়ীভাবে কাফের, একেবারে জাহান্নামে চলে যাবেন যদি মরে যান। যদি না তওবা করে আবার ফিরে আসেন, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কথা বুঝতে পারছি? আপনি মনে রাখবেন, এই জাতীয় যারা এখন কবরের কাছে এগুলি বানাচ্ছে, এরা কোনো ভালো মানুষ হইতে পারে না। এরা দিন জানে না, শরীয়ত জানে না, আল্লাহর বিধান জানে না। কারণ এইগুলি কোনোদিনই আমাদের ইসলামের মধ্যে ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে এগুলি ছিল না, মালিকের যুগে এগুলি ছিল না, শাফির যুগে এগুলি ছিল না, আহমদ ইবনে হাম্বলের যুগে এগুলি ছিল না। এগুলি আজ থেকে 600 বছর আগে যখন বিভিন্ন মামলুকরা ক্ষমতায় আসে, মামলুকরা, মিশরের মামলুক দার বংশ ক্ষমতায় আসে, তখন বিভিন্ন জায়গায় তারা কবরের উপরে এরকম মিম্বর, বড় বড় গম্বুজ তুলতে আরম্ভ করে। এর আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উপরে সাদা গম্বুজ ছিল না, বা নীল গম্বুজ ছিল না, সবুজ গম্বুজ ছিল না। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে ইমামদের যুগ পর্যন্ত কোনোদিনই উপরে কোনোদিন মিম্বর ছিল, এইটা সবুজ গম্বুজ ছিল না। আমাদের দেশে তো অনেকেই সবুজ গম্বুজ না হলে তার তো ভালোই লাগে না, কিছু একটা সবুজ গম্বুজ লাগাই দেয় মাথার উপরে, আবার সবুজ পাগড়ি, আবার সবুজ না হলে ভালো লাগে না, ও কবরের চারপাশে সবুজ দিয়ে মাখাই দিচ্ছে। কি জন্য? যে নবীর কবরে কেন সবুজ আছে, এটার উপর কিয়াস করতেছে। ওইটা কোনো আলেমে বানায় নাই, এটা যারা বানিয়েছে এরকম এমন কিছু দুরাচার শাসক ছিল যারা আলেমদের কথা শুনতো না, তারা জোর করে বানাই ফেলছে, এই জন্য এটা আছে। কিন্তু এইটা কোনো এই রসুল অনুমোদন ছিল না। আমার নবী বলতেছেন, রসুল নিষেধ করেছেন। রসুল কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসাল কবর, কবর বাধাই করতে নিষেধ করেছেন, কবরের উপরে ঘর তুলতে নিষেধ করেছেন, কবরের উপরে নাম লিখতে নিষেধ করেছেন, কবরকে উঁচু করতে নিষেধ করেছেন। সবগুলি সহিহ হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না। এখন এগুলি যদি জিজ্ঞাসা করেন, তখন বলে এটা হলো সাধারণ মানুষের জন্য। ওলি আল্লাহদের ব্যাপারটাই আলাদা। অলি আল্লাহদের ব্যাপার আলাদা কেমন হইল রে ভাই? আমার নবীর বক্তব্য কি অলি আল্লাহ নামক আলাদা গোষ্ঠীর জন্য কি আলাদা ছিল না? কোনো
তাহলে এই গোষ্ঠীরা যেটা বলতেছে ওলিয়াদের ব্যাপারটা তারা কোথায় পেল? ওই দলিল কোথায় পেল? আবেগ। আবেগের নাম ইসলাম নয়, আবেগের নাম ইসলাম নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি এমন যুদ্ধ করছে, একেবারে যাকে পায় তাকে মেরে সাফ করে ফেলতেছে। তো সাহাবায়ে কেরাম একজন আসবে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা জান্নাতি। রাসূল বলল, আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি, তুমি জান্নাতি কেমনে বললে? তো বলে আমার মন খারাপ হয়ে গেল, আমি পিছু নিলাম দেখি লোকটা কি করে, রসুল কেন জান্নাতি বললো না, জাহান্নামী কেন বললো। দেখি যে লোকটা যুদ্ধ করতে করতে শেষে কি করলো, যে দেখি আর সহ্য করতে পারতেছে না কষ্ট, এখন তরবারির ফলাটা এখান দিয়ে ঢুকাই দিয়ে আত্মহত্যা করছে। দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল, এই লোক আত্মহত্যা করে মারা গেছে। আমি এতক্ষণ আবেগ দিয়ে যা বলছি তা ঠিক নয়, আবেগ দিয়ে ইসলাম হয় না, ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। আপনার আবেগে চলে না, পীরের মতো মাজার অমুকের এটা অমুকের এটা, এটা দিয়ে আবেগ দিয়ে ইসলাম চলে না। কবরের কাছে গিয়ে আপনি সিজদা করে বসছেন, ঈমান আছে? কবরের কাছে আপনি একটা টাকা দিলে আপনার ঈমান নাই। পাগলার ওই আপনাদের দিকে না, ওইদিকে কিশোরগঞ্জের দিকে আছে, পাগলার মাজারে প্রতি মাসে কত লাখ টাকা উঠে জানেন? কত লাখ না, প্রায় কত 4 লাখ টাকা না 5 লাখ টাকা, আরো বেশি উঠে। পাগলার মাজারে এই টাকা কেন উঠে? পাগলার কবরে, এটা মাজার নাই, কবর মসজিদে, পাগলার মসজিদে এটা কেন উঠবে বলেন? পাগলার কারণে, মসজিদের কারণ না। অনেকগুলি মসজিদ তো আপনাদের আছে, বানাইতে পারেন না, চাইলেও বসে দেয় না কেউ। 1 টাকা দিলে সিরা টাকাটা দিবে, ভালো টাকাটাও দেয় না। সবচেয়ে যে চলে না ওইটা শুধুমাত্র ওই আল্লাহ রাস্তায় দান করে অনেকেই দেখবেন। কিন্তু ওই যে পাগলার মসজিদ হওয়াতে সব টাকা দিয়ে দিচ্ছে। এমনকি এত টাকা গণার জন্য উভয় দিক থেকে লোক আসা লাগে। আপনি কি জানেন এটা শিরিক? কত বড় শিরিক! কিছু দেয়া লাগে না, যদি একেবারে অর্থ নাই, এটা কোনো মূল্য নাই, এটা দিলেও শিরিক হবে। আমার নবী বলেছেন, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদে একটা হাদিস উল্লেখ করেছেন। পূর্ববর্তী যুগের 2 লোকে এক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় একজন বললো যে এখান দিয়ে যেতে হলে এই মূর্তিকে কিছু না কিছু দিতে হবে। একজনে কিছু না পাইয়া একটা এই শিকার করে, পাশে শিকার করে আনি দিয়ে দিল, বলে আমি এটা দিচ্ছি, আমার আর কিছু নাই, পরে ছাড় দিল, সে জাহান্নামে গেল। আরেকজন বলে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কিছু দেই না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি শুধু দান করি। সেই লোক মেরে চলে গেল, তারা মেরে ফেললো, সেই লোক জান্নাতে গেল। পার্থক্য বুঝছেন? আপনি কি দিচ্ছেন বড় কথা নয়, অন্তরের ভালোবাসা, অন্তরের ভয়, অন্তরের আশা যদি আল্লাহ ছাড়া কারোর সাথে আপনি যুক্ত হয়ে যান, আপনি শিরকে লিপ্ত হয়ে গেছেন। আপনার প্রকৃত ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহকে যে ভালোবাসে তার জন্য হবে। আমরা আমার নবীকে ভালোবাসি কি জন্য? আল্লাহকে তিনি আমাকে পথ দেখে, আল্লাহর পথ দেখিয়েছেন সেই জন্য। আমরা স্বাভাবিক একটা ভালোবাসা আছে স্ত্রী সন্তানের জন্য, সেটার কথা বলছি না, এই ভালোবাসা দুনিয়া থাকবেই, কিন্তু আল্লাহর ভালোবাসার উপরে কোনো ভালোবাসা উঠতে পারবে না। আল্লাহর ভালোবাসা সবার উপরে থাকবে। দুনিয়াতে যত রকমের যত কিছু হচ্ছে, যদি কেউ আল্লাহর ভালোবাসার উপরটাকে প্রাধান্য দেয়, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? এই জন্য কেউ কেউ ফুটবলের ইবাদত করে, কেউ ফুটবলের ইবাদত করে। কেমনে করে? ফুটবল তার জীবন, ফুটবল তার মরণ, ফুটবলের জন্যই তার যত স্মরণ। কথা বুঝছেন? আমরা কি বলি? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার জীবন মরণ, আমার ইবাদত, আমার যত কিছু আমার কার জন্য? আল্লাহর জন্য। আর ওদের নিকট গানের জন্য, ফুটবলের জন্য, ওইটার জন্য শুধু জীবন মরণ তার ত্যাগ করছে, সেই ব্যক্তি ঈমানদার নাই, সেই ব্যক্তি ফুটবলের ইবাদত করছে। কথা কি বুঝেন? কেউ কাছে চাকরির ইবাদত করে। যে ব্যক্তি আল্লাহ বিরোধী জায়গাতে মনে করে যে এইখানে আমার এটা ছাড়া কোনো পথ নাই, আমি এখানে আল্লাহর বিধানকে আমি লঙ্ঘন করলেও কিছু হবে না, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করছে না, চাকরির ইবাদত করতেছে। কথা বুঝছেন? আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, সে জেনে শুনে বুঝে সেটাই প্রবর্তন করবে, সেই ব্যক্তি ওই বিধান যে দিছে তার ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত করছে না। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর কথাকে সবার আগে স্থান দিতে হবে, আল্লাহ তাআলা যেটাতে খুশি সেটাকে সবার আগে খুশি হইতে হবে। এইটা হচ্ছে ঈমানদারের কাজ। মনে রাখবেন যেটা বলছিলাম। তাহলে একজন আকীদাকে বিশুদ্ধ করতেই হবে। আর আকীদা বিশুদ্ধ করার জন্য একটু আগে আপনাদেরকে যা বলে গেছে ইমাম হোসেন, আমি এর চেয়ে বাড়িয়ে বলছি, এটাই বলবো যে আকীদা বিশুদ্ধ করার জন্য আপনাকে কোরআন ভিত্তিক আকীদা নিতে হবে, হাদিস ভিত্তিক আকীদা নিতে হবে, তাও সহিহ হাদিস। বানোয়াট হাদিসের আকীদা নিবেন না। বানোয়াট হাদিসের আকীদা কিরকম বুঝেন তো? আমাদের নবী কিসের তৈরি? এই তো নূরের তৈরি, কেউ কেউ বলে না, কেউ কেউ বলে ফেলবে নূরের তৈরি। বুঝছেন না কথাটা? নূরের তৈরি বললে ভুল বলছে, কিন্তু এটা শিরিক হয় না। কিন্তু কেউ যদি বলে আল্লাহর নূরের তৈরি, তাহলে মুশরিক। কেউ যদি বলে আল্লাহর নূরের তৈরি, সে মুশরিক।
সেই ব্যক্তি একেবারে কাফের। কিন্তু নূরের তৈরি বললে ভুল বলছে, মিথ্যা বলছে, গুনাহ হবে, কারণ মিথ্যা বলছে, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলছে। কিন্তু যদি বল আল্লাহর নূরের তৈরি, সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোন কোন এলাকা আছে পাক পাঞ্জিয়াতনে বিশ্বাস করে, পাঁচটা পবিত্র দেহ এগুলি বিশ্বাস করে, তারাও কাফের, তারা স্থায়ীভাবে। কারণ তারা মনে করে আল্লাহর নূরের তৈরি হয়েছে এটা, হ্যাঁ, তারা মনে করে নূরে নূর দিয়ে সারা জগৎ সৃষ্টি হয়েছে, অর্থাৎ খালাক পয়দা, মালাক পয়দা, জমিন পয়দা, জামা পয়দা, তারা এটা বলে। ফার্স্টারা যখন মিলাদ পড়ে, দেখছেন না কেউ কেউ কোনো যা মিলাদ পড়ে কি বলে? জুহুরে নূরে আহমদ সে হুয়া কোনো মকা পয়দা, খালাক পয়দা, মালাক পয়দা, জমি পয়দা, জামা পয়দা। আপনি উর্দু না, উর্দুতে কইছে তো, আপনিও বুঝেন না কি বলছে, শোনেন এবারে। বলছে মুহাম্মাদের নূরের জহুর প্রকাশের কারণে কাউন মকান পয়দা, জগৎ সৃষ্টি হয়ে গেছে। মিথ্যা কথা এটা বলেন, ডাহা মিথ্যা কথা না। মুহাম্মাদের নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কি হেদায়েতের নূর? মুহাম্মাদের নূর তো আর কি এটা দিয়ে ওইটা বানাইছে, এটা সত্য কথা নয়। আল্লাহ তাআলা মাটি থেকে সমস্ত মানুষ বানিয়েছেন, কোনো সন্দেহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা তার মানুষ যেটা দিয়ে তৈরি করে সে তৈরি করেছেন। তবে তিনি হেদায়েতের আলোকবর্তিকা ছিলেন, যেমন তাওরাত হেদায়েতবর্তী আলোকবর্তিকা, যেমন কোরআন হেদায়েতের আলোকবর্তিকা, যেমন যেমন আল্লাহ তাআলা ইসলামকে নূর হিসেবে বলেছেন, ইসলাম নূর, আলো। যে সুতরাং কেউ যদি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিকভাবে নূর ছিলেন এবং তিনি নূরে মুজাসসাম ছিলেন, এই জাতীয় কথাবার্তা বলে যে নূরের দেহ, নূরের তৈরি বা নূর ছিল, এবং কেউ কেউ ওয়াজ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কপালের মধ্যে নূর টক 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 করতেছিল, এই জাতীয় ওয়াজ যারা করবে সবগুলি হচ্ছে মুশরিক। কারণ তারা মনে করতেছে আল্লাহর নূর, তারা মনে করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে কেউ আল্লাহর নূর মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ব্যক্তি কাফের, আর কোনো সন্দেহ নাই। আল্লাহর নূর কারো কাছে নেই। আল্লাহর নূর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নূর যদি কোনো তিনি হাদিসে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নূর, তার চেহারার আলো নূর, তার পর্দাও নূরের। যদি তিনি পর্দা উন্মুক্ত করতেন, যতটুকু তার আলো পড়তো পুরো ছাই হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে তুর সিনা পর্বতের কাছে যখন তিনি গেলেন আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে কথা বলার সময় তার আবেগ চলে আসলো। আবেগ বোঝে না? আবেগের মুসা আলাইহিস সালাম বলে ফেললো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু দেখা দেন না, আপনাকে দেখতে চাই। আপনি দেখতে চান আল্লাহকে? কে কে দেখতে চান আল্লাহকে? আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দেখতে চাই। তবে এবারে হাত নামান বলতেছি, আমার নবী বলতেছেন ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, না মরলে তোমরা কোনোদিন আল্লাহরে দেখতে পাইবে না। এই জন্য আপনি এখন যত আশা আছে জোর করে আটকে রাখেন। কখন দেখবো? জান্নাতে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখবো। জান্নাতের আগে আমরা আল্লাহকে দেখতে পাবো না, এটা হলো মূল কথা। তো এই জন্য মুসা আলাইহিস সালাম যখন আবদার করে বসলেন, কি আবদার করছে? আল্লাহ আমাকে দেখা দিন, আপনাকে দেখতে চাই। আল্লাহ তখন বললেন লান তারানি, আমাকে এখন দেখতে পাবে না তুমি। কারণ দেখার যে নেয়ামত, সর্বোচ্চ নেয়ামত হচ্ছে জান্নাতে আল্লাহকে দেখা। এটা তো দুনিয়া দিয়ে দিলে হবে না, এটা তো আখিরাত থেকে দিবেন। দুনিয়াতে এই জন্য আল্লাহকে চেনাটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহকে চিনতে হবে কি দিয়ে? তাওহীদ দিয়ে। তাওহীদের মাধ্যমে আল্লাহকে চেনার বিষয়টা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা আলোচনাই করতে যাচ্ছি। তো এর অর্থ হচ্ছে আল্লাহকে আপনি যদি চিনতে চান দুনিয়াতে, তাহলে এই কিভাবে চিনবেন সেটা আলোচনা করব। কিন্তু দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলে বসছেন যে আল্লাহ আপনাকে দেখতে চাই। তবে তোমাকে বলছি হে মুসা, বলেন, বুঝেন, আপনাকে দেখায় বলছি এই পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলবো, এই পাহাড়ের উপরে আমি আমার আলো ফেলবো। যদি পাহাড় সহ্য করতে পারে তাহলে আপনি দেখতে পাবেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সারিকা, আল্লাহ তাআলা পাহাড়ের উপরে যখন আলো ফেললেন পাহাড় চূর্ণ হয়ে গেল এবং মুসা বেহুশ হয়ে মরে গেলেন। আবার তো হুঁশে আসে, আল্লাহ আবার হুঁশ করে দিলেন, বেহুশ হয়ে একবার মরার মতো পড়ে গেলেন। আবার হুঁশে আসে বললেন আল্লাহ আমি তওবা করছি, আর কোনোদিন এত বড় কাজ করবো না, চাই আবার দুনিয়াতে চাই আপনাকে দেখার কথা আমি বলবো না। কথা কি বুঝছেন? আল্লাহর কোনো কিছু পৃথিবী সৃষ্টির ভিতরে নাই। আল্লাহ শুধুমাত্র একটা জিনিস দয়া করে আমাদেরকে দিয়েছেন, সেটা কি বলেন তো? কোরআন। আহসানুল্লাহ ইলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। তার গুণের মধ্যে একটা জিনিস দিয়েছেন, আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আমাদের বেদাতীরা আল্লাহর কোরআনকে বাণী বলে না, জানেন তো? আল্লাহর কোরআনকে আল্লাহর বাণী বলে না। কয় তাদের নিকট বেদাতী, বুঝছেন তো, আশারি মাতুরিদি গোষ্ঠী, আশেপাশে এরকম বহুত মাদ্রাসা আছে যারা এগুলি উল্টাপাল্টা বিশ্বাস করে। এরা মনে করে আল্লাহর কালামের মধ্যে আল্লাহর কথার কোনো শব্দ থাকতে পারবে না,
আল্লাহর কোনো বর্ণ থাকতে পারবে না। প্রিয় ভাইরা, বর্ণ আর শব্দ ব্যতীত কোনো কথা হয় শুনছেন কোনোদিন? এই মিথ্যা কথাটা তারা বানাইলো কোত্থেকে? কারণ তাদের নিকট শব্দ মানুষের হয় তো আল্লাহ হইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ মুসার সাথে কথা বলছেন, শব্দ বাদে কথা বলছেন। আল্লাহ আমাদের নবীর সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। আল্লাহ এর আগে নবীদের সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। ফেরেশতাদের সাথে কথা বলছেন, শব্দ বাদে বলছেন। এগুলি তারা বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের ভিতরে, কারণ কালাম শাস্ত্র তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে, এই জন্য তারা আজে বাজে কথাগুলি বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন যে আমি ঈমান আনলাম যে দুনিয়ার বুকে আপনাকে দেখা যাবে না, তবে আপনাকে কেউ স্বপ্নে দেখতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আল্লাহকে এবং বলেছেন কি কি আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে বর্ণনা করতে পারে না, কিরকম দেখছে কেউ বর্ণনা করতে পারবে না, কিন্তু স্বপ্নে দেখেছেন। রাসূল বলেছেন আমি আমার রবকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে এটা বলেছেন এটা বলেছেন, এটা বিশ্বাস করবেন যে রাসূল দেখেছেন। কিন্তু রাসূল আমাদের কাছে বর্ণনা করেন নাই, আমরাও আল্লাহর কথা বর্ণনা করতে পারবো না আল্লাহ কিরকম বর্ণনা। তবে আল্লাহর বর্ণনা আপনাকে জানতে হবে। যদি তাওহীদ শুদ্ধ করতে হয়, যদি জান্নাতে যেতে হয়, যদি আপনাকে মনে করেন যে একজন সত্যিকারী আল্লাহর বান্দা হবেন, তাহলে আপনাকে 5টা জিনিস জানতে হবে। কয়টা বলছি? 5টা। 1 নম্বরে আল্লাহর সত্তা, জাত সম্পর্কে জানতে হবে। আল্লাহর জাত সম্পর্কে জানতে হলে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন তো? আল্লাহ এক, অনন্য, তার মতো কোনো কিছু নাই। আল্লাহ তিনি অমুখাপেক্ষী, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তিনি তার মতো কেউ হইতে পারে না। আল্লাহ তিনি আরশের উপরে, আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির ভিতরে তিনি নন, আরশ থেকে আলাদা। আল্লাহ আরশ থেকে, আর আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, এবং আল্লাহর মতো কোনো কিছু। আল্লাহ আযীম, বড়। কত বড় জানেন আল্লাহ? আল্লাহ বড়ত্ব বুঝেন কিনা আপনি বলতে পারবেন না, তবে শোনেন আমি একটু বুঝাই বলি। আসমান এবং জমিন, আসমান এবং জমিন, আসমান কত বড় তো কেউ দেখে না। আসমান দেখে আসছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান ভেদ করে আরশ পর্যন্ত গেছিলেন, তারপর আবার চলে আসছেন। আরশের কাছে গিয়ে কার সাথে কথা বলছেন? আল্লাহর কাছে। কথা বুঝেন? আল্লাহর সাথে কথা বলছে। আবার চলে আসছেন, আরেকজন গেছে 4র্থ আসমানে, আর উপরে উঠে নাই, তিনি হচ্ছেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন তো? আর আল্লাহর নবী চলে আসছেন, আসমান ভেদ করে নিচে আসছেন। এই নিচে আসছেন, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আসমান এবং জমিন যত বড় আছে, বর্তমানে জমিন বলতে আমরা পৃথিবী যদি বলি, এইটা একেবারে বিলিয়ন মধ্যে একটা ছোট্ট ফোঁটা ছাড়া কিছুই না। যারা স্পেস নিয়ে কাজ করে তারা বুঝে। এই এত সব কিছু আল্লাহর মুষ্টির ভিতরে, আল্লাহর মুষ্টির ভিতরে হাসার দিন জায়গা হবে। এই সমস্ত সৃষ্টি আল্লাহর মুষ্টির ভিতরে জায়গা হবে। আমার কথা না, আল্লাহ বলছে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। বাবা, আল্লাহর মুষ্টি কত বড়, কথা কি বুঝতে পারছি? সমস্ত জমিন, ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। আসমান কত বড় কেউ বলতে পারবে না, আমরা বলতে পারি না। আসমান কত বড়, সেই বড় আসমানগুলি 7 আসমানকে আল্লাহ তাআলা একটার উপর একটা, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কাগজ যেমন একটার উপর একটা রাখে, সেভাবে আল্লাহ তাআলা তার ডান হাতের উপরে আসমানগুলিকে একটার উপর একটা রাখবেন। এরপর জমিনগুলিকে মুষ্টির ভিতরে রেখে বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? সহিহ বুখারী হাদিস বলতেছি, বানোয়াট একটা কথা বলিনি। আপনার হাদিস পড়ে সহিহ বুখারী পড়েন, সহিহ বুখারীতে আছে। সবাই তো দুনিয়ার বুকে যাই, বুখারী খতম করে, কেউ কেউ খতম করে, শুনেন নাই? আমি বলি যে বুখারীর খতম করে ফেলছে, মানে মেরে ফেলছে। বুখারী পড়া দরকার, খতম না মেরে ফেলা দরকার নেই। কথা বুঝেন কিনা? বুখারী পড়লে আপনি হেদায়েত নসিব, মন থেকে যে বুখারী কি বলছে এটা আমি পড়বো, বুঝবো। কেউ কেউ আছে না, বুখারী পড়ার চিন্তা করে না, বুখারীর মারার চিন্তা করতেছে। এই মাথা ওই মাথা পড়ে গেছে, কিছুই বুঝেনি। এবারে আল্লাহ আকীদা শুদ্ধ হয় নাই। উনি বুখারীর মধ্যে আছে আল্লাহ কথা, আল্লাহ কি তাআলার যে আজমত বড়ত্ব সেখানে উল্লেখ করা আছে। আসমান, 7 আসমান এবং 7 জমিন যদি কোনো আল্লাহর কুরসির মধ্যে রাখা হয়, 7টা মরুভূমিতে ফেলে দেয়া 7টা পয়সা হবে। বুঝছেন কিনা? যদি আরবের মরুভূমিতে যাই আপনি বাংলাদেশের আপনি 7টা ফেলে দেন, খুঁজে পাবেন? খুঁজে পাবেন? আল্লাহর কুরসির ভিতরে, কুরসি এত বড় যে
আসমান জমিন যেগুলি এখন মানুষ আবিষ্কার করতেছে এগুলি আল্লাহর কুরসির ভিতরে 7টা এমন মুদ্রা, যে মুদ্রা কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল, এরকম মুদ্রা হবে এগুলি। বুঝলেন কত বড় আল্লাহর কুরসি কত বড়? আল্লাহর কুরসির চেয়ে বড় হয়েছে আরশ, এত বড় যে আরশের সামনে কুরসি হচ্ছে একটা ফেলে রাখা ছোট্ট একটা খণ্ড, জমিন খণ্ড যেন পড়ে আছে, এরকম একটা জিনিস হচ্ছে কি কুরসি। আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছেন সম্পূর্ণ কত বড়, এইটা আপনি ধারণ করবেন মনের ভিতরে। এই জন্য কখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম যখন বলেন তখন বলবেন যে আমি অতি ক্ষুদ্র, আমার রব কত বড়, আমার মতো সিনে ফুটেরে যদি তিনি না মানে যদি কোনো জান্নাত না দেয় তার কোনো ক্ষতি হবে? কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমি বরবাদ হয়ে যাব। দয়া করে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন। আল্লাহুম্মা গফিরলি বলতে থাকেন, আল্লাহ বলতে থাকেন। কেন কেন বলেন? কেন আমার আর কিছু নাই, আপনি যদি ক্ষমা না করেন। আযীম, তিনি আলী। যখন এই আয়াত নাজিল হলো সুবহানা রাব্বি ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটাকে তোমরা রুকুর মধ্যে রাখো। এরপর যখন নাজিল হলো যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তখন আমার নবী বলেন যে এটাকে সাজদার মধ্যে রাখো। কারণ আ'লা অর্থ কি? সবচেয়ে উপরে। একদিকে তিনি সবচেয়ে উপরে, আরেকদিকে তিনি সবচেয়ে বড়। এই দুটো একসাথে আসছে একটা আয়াতের মধ্যে। কে বলতে পারবেন সেটা? আয়াতুল কুরসি, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই জন্য আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, অর্থ বুঝে পড়বে, বিশ্বাস করুন ঈমান না আনে থাকতে পারবে না। আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাহর সত্তার কথা, আল্লাহর সত্তা জাতের কথা বর্ণনা করা হয়েছে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম করে যদি কোনো এরপরে মরে যায়, আমার নবী কি বলছেন? জান্নাতে যাবে। কেন? কারণ তার আকীদা শুদ্ধ হয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহর ব্যাপারে, কর্তব্যের ব্যাপারে সব কিছু শুদ্ধ হয়েছে। এই জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাওহীদ যদি কেউ পালন করে জান্নাতে না যেতে পারবে না, জান্নাত যাবেই যাবে। সুতরাং তাওহীদের কথাই যতগুলি আয়াতের আপনি পাবেন যে এগুলি অতিরিক্ত ফজিলত পাচ্ছেন কোরআনের, সবগুলির এই কারণে যে এগুলির মধ্যে কি আছে? আল্লাহর তাওহীদের ঘোষণা আছে। এতক্ষণ যেটা বললাম একটা কথা বলছি, সেটা কি? আল্লাহ তাআলা সবচেয়ে উপরে, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা অনন্য, তার মতো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। এই 5টা জিনিস যদি কোনো আপনি বিশ্বাস করেন, আল্লাহকে চিনতে পারলেন। আল্লাহকে চিনতে চান তো? আল্লাহকে চিনতে হয় বেটা। যে ব্যক্তি একটা কম বুঝে আল্লাহকে চিনে নাই, ওই মারিফতের দরবার খুলে লাভ হবে না। মারিফতের দরবার করে লাভ হবে না। মারিফত দরবারে পাওয়া যায় না। মারিফত পেতে হলে কোরআন এবং সুন্নাহ পড়তে হবে। আমার আল্লাহ কি বলেছেন জানতে হবে, আমার নবী কি বলেছেন জানতে হবে। যে ব্যক্তি এই দুইটার মধ্যে জানার ক্ষেত্রে মাথার ভিতরে কিলবিল করে শয়তানি, যে আল্লাহ এটা বললে কি হবে, এটা বললে তো এই হয়ে গেল, সেই ব্যক্তি কোনোদিনই আল্লাহর মারিফত হাসিল করতে পারবে না। কথা কি বুঝছেন? আল্লাহর মারিফত কেমনে হাসিল জানা গেছে, একটা বলছি, বাকি রয়েছে আল্লাহ। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কর্ম জানতে হবে। আল্লাহ তাআলার কর্ম, কর্ম কি? আল্লাহর কাজ কি? আল্লাহ কি করেছেন? আল্লাহ আমাকে সৃষ্টি করছেন না? আমার মালিক কে? আল্লাহ। আমাকে রিজিক দেয় কে? আল্লাহ। আমার সব কিছু অভাব অনটন কে মিটিয়ে দেয়? আল্লাহ। আমার না পোকামাকড় পর্যন্ত, একটা পোকামাকড় পর্যন্ত, একটা মধু পাখি মধু পর্যন্ত, একটা পিঁপড়া পর্যন্ত, সাগরের ভিতরে যে মাছগুলি বিশাল বিশাল এক একটা মাছ আছে, যে মাছ আপনাদের সবাইকে গিলে খেতে পারবে এত বড় মাছও একটা আছে সাগরের নিচে, ওগুলির খাবারের ব্যবস্থা কে করে? আমার আল্লাহ করে। তাহলে যে আল্লাহ সমস্ত, তিনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর মালিক, সবকিছুর পরিচালক, সেই আল্লাহ হচ্ছেন একমাত্র। তার এগুলি সবই তার কর্ম, সে আল্লাহর জন্য সেগুলি সাব্যস্ত করি। এর বাইরে যদি কাউকে বলেন যে গাউস আছে, কুতুব আছে, তাহলে আপনি মুশরিক, সহজ মুশরিক, কোনো কথা দরকার নেই, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেউ যদি মনে করে গাউস আছে, গাউস নামে কিছু যদি থাকতো, কোরআনে হাদিসে থাকতো শব্দ, এটা আছে কিনা কোরআন হাদিসে আছে? নাই। কুতুব নামে কোনো কিছু কোরআন হাদিস শব্দ নাই। কুতুব এটা শব্দটি কোরআনেও আসে নাই, সহিহ হাদিসও আসে নাই। এর অর্থ হচ্ছে এগুলি মানুষে বানিয়ে বানিয়ে আপনাকে বিভ্রান্ত করতেছে। গাউস, কুতুব, গাউসুল আজম কেউ কেউ বলে। সেদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম, আলেম, ভালো মানুষ ছিলেন, কিন্তু এরা তারে গাউস বানিয়ে ফেলছে। বুঝছেন? এরা তারা কি বলছে? মুশরিক, তারা শিরিক করে আল্লাহ বানিয়ে ফেলছে এরা।
শিরিক করতেছে, মনে করতেছে গাউসুল আজম কি করতে পারে, অনেক কিছু করতে পারে, মরা মানুষের রু দিতে পারে মনে করতেছে। জানেন তো এটা কিচ্ছা বলে শুনি, আমি মদিনায় গেলে মাঝে মধ্যে আমাদের শেখের দর্শে বসি। কেন? তার থেকে শিখা দরকার। আমরা তো এখানে এসে ওখানে যা শিখছি এখানে এসে ডেলিভারি দেয়, বুঝেন না কথাটা, এরকম আর কি। তো শেখের দর্শে মসজিদ নবীতে বসে আছি, মনে করি আজকে কি কল বলে দেখি। সুবহানাল্লাহ, ওই দিনে এমন এক ঘটনা বলছে, এটা আমার জন্য বড় ধরনের শিক্ষণীয় বিষয় হয়েছে। সেটা কি? শেখ সালেহ আস-সুহাইমি মসজিদ নবীর দার্স দেন, তিনি বলতেছেন তোমাদেরকে কি ওলি আল্লাহর কাহিনী শোনাবো? তো সবাই বলতেছে বলেন। তো বলতেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি তার দরবারে বসে আছেন, তিনি নাকি দরবার খুলছে, আচ্ছা যাক, দরবার বসে আছেন, এমন সময় তার এক মহিলা মুরিদ, পুরুষ মুরিদ না মহিলা মুরিদ, কত মিথ্যা কথা বলে দেখো, মহিলা মুরিদ এসে বলতেছে আপনি কি আল্লাহর ওলি হলেন? আমার ছেলেটা মরে গেল। মানে মরে যাওয়াটা নাকি ওলি আল্লাহ বলে, ওলি আল্লাহ। তো উনি নাকি এখন কি করছেন? মোরাকাবায় বসছেন। আমাদের মোরাকাবা হচ্ছে এইটা, আল্লাহ আপনাকে দেখছেন, সবসময় খেয়াল রাখেন যে আল্লাহ আমাকে দেখছেন, আমি যাই করি না কেন এই যে বসে আছি আল্লাহ আমার উপর দেখছে, এটা হলো মোরাকাবা। আর ওদের মোরাকাবা হলো চোখ বন্ধ করে উপরের দিকে তাকালে নাকি সব দেখতে পায়, নাউজুবিল্লাহ, কিচ্ছু দেখতে পায় না। চোখ বন্ধ করে তো অন্ধকারই হয়, আরো বেশি অন্ধকার হয়ে যায়, এমনি তো কিছু দেখতেন, তখন কিছুই দেখা যায় না। তো চোখ বন্ধ করে নাকি উনি দেখতেছেন, এখনো চতুর্থ আসমানে আছে কে? আজরাইল। ওদের আজরাইল আর কি, আমাদের কাছে আজরাইল নামে কোনো ফেরেশতা নাই। আমাদের কাছে ফেরেশতার নাম হচ্ছে কি? মালাকুল মউত। আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, আর ওরা এটা বানাচ্ছে আজরাইল। তো বলতেছে আজরাইল সেটা এখনো চতুর্থ আসমানে আছে, আল্লাহর কাছে পৌঁছায় নাই। সঙ্গে সঙ্গে তিনি একটা থাপ্পড় দিয়ে আজরাইলের কান ছিদ্র করে ফেলাইছেন। আর এত জোরে থাপ্পড় দিয়ে খাইছে, ওনার আজরাইলের হাত থেকে নাকি বস্তাটা খুলে গেছে, বস্তার মুখ খুলে গেছে। এখন সেই দিন যা রোজগার করছিল, বুঝছেন তো, রুগুলি সব খুইলা দৌড়ে আবার যে যেখানে ছিল সেখানে পেটের ভিতরে ঢুকে গেছে, আমার অজব জীবিত হয়ে গেছে। এত বড় ঘটনা ইতিহাস লেখলো না, হেড ওটা কেমনে জানলো, চিন্তা করার দরকার আছে, তাই না? মানে এই হচ্ছে কারামাতুল আউলিয়া, এগুলি হচ্ছে ওলি আল্লাহদের কারামত। মানে গজাখুরি গল্প কিছু ভালো আছে ইচ্ছে মনে হয়, গাঁজাখোরের গল্প এসছে খারাপ হবে না, মানে এত খারাপ গল্প এটা। সেই দৌড়ে যে সমস্ত সেই দিন তিনি যত মানুষের রূহ হরণ করছিলেন, বস্তার মুখ খুলে গেছে, সবগুলি আবার জায়গা মতো চলে গেছে, বুঝছেন তো, সব জীবিত হয়ে গেছে। এখন তিনি বলছেন যাও, তোমার ছেলে জীবিত হয়ে গেছে। এইটা হচ্ছে ওলি আল্লাহদের কেরামত। ডাহা মিথ্যা কথা কেমনে মানুষ বানায়? তার কি দোষ? মালাকুল মউতের কি দোষ? আল্লাহ নির্দেশ দিয়েছে তার রূহ হরণ করার জন্য। ওলি আল্লাহ কি রূহ ফেরত দিতে পারে? কোনদিন পারে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার 7 জন সন্তানের মধ্যে 6 জন মারা গেছে। কেউ কি চায় তার ছেলে মরে যাক? রাসূল ইচ্ছা কোন আল্লাহর কাছে বলেন না তো আল্লাহ কেন কিভাবে আমার ছেলে গেল, নিয়ে আসলাম, এটা বলতে পারে? নাউজুবিল্লাহ। আর সেখানে আব্দুল কাদের জিলানী সব পারে? এরা যারা মনে করে গাউস হচ্ছে উদ্ধারকারী, মহা উদ্ধারকারী হচ্ছে গাউসে আজম, তারা শিরিক করতেছে। এরা মনে করে কি জগতের উপরে এক ব্যক্তি আছে তার নাম গাউস, সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করতে জগৎকে। এখানে কোনো বন্যা হলে সে নিয়ন্ত্রণ করে, ওখানে এটা হলে নিয়ন্ত্রণ করে। কেউ কেউ মনে করে ডুব দিয়া পানির নিচে নাকি কোনো ওলি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যায়। এই জাতীয় কথাগুলি সব শয়তানের উদ্দেশ্যে, শয়তান বানাইছে বসে বসে, এগুলি শয়তানের আবিষ্কার। কেউ কেউ বলে কুতুব আছে, কুতুব বুঝেন?